প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের ইতিহাসের ডিএসসি A2 ইউরোপীয় ইতিহাসের কিছু দিক এই সাবজেক্টটি রয়েছে জেনারেল পেপারে, তাদের জন্য আজকে আমি একদম লাস্ট ফিউ মিনিটসের সাজেশান দেবো। যে স্টার মার্ক প্রশ্নগুলো দেবো সেই স্টার মার্ক প্রশ্নগুলো একবার ভালো করে চোখ বুলিয়ে রিভিশন দিয়ে নাও। এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাও, কেননা এই প্রশ্নগুলো এই বছরে আসার সম্ভাবনা খুবই প্রবল। তো কথা না বাড়িয়ে আমি চলে আসবো সরাসরি মূল আলোচনা। তো দেখো, 20 নম্বরের দুটি প্রশ্ন অ্যান্সার করতে হবে, 10 নম্বরে একটি, 5 নম্বরে একটি, যার মডেল প্র্যাকটিস সেট আমি অলরেডি দিয়ে দিয়েছি কীরকম প্রশ্ন সেট হবে। তো তোমরা সেটি দেখে প্র্যাকটিস অবশ্যই করবে। যদি এখনও পর্যন্ত না দেখে থাকো, এক্ষুনি যাও ডেসক্রিপশান বক্সে, তোমরা গিয়ে পেয়ে যাবে সেই মডেল প্র্যাকটিস সেটের ভিডিও লিঙ্ক। তো 20 নম্বরের প্রথম প্রশ্ন, যেটি 4টি স্টার রয়েছে, আমি আগেও বলেছি আবারও বলছি বারবার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলারের পররাষ্ট্রনীতি কতটা দায়ী ছিল? তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও। প্রথম বিশ্বযুদ্ধ কি অনিবার্য ছিল? এই যুদ্ধে জার্মানি দায়িত্ব কতখানি? 1848 সালে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। এই যে 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 3টি প্রশ্নেই দেখো 4টি করে স্টার রয়েছে, মানে বুঝতে পারছো কতটা প্রশ্নটা ইম্পর্টেন্ট। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি? এই ব্যবস্থা নেপোলিয়নের পতনের পক্ষে কতটা দায়ী ছিল? ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডি, ম্যাথসিনি, কাভুর ভূমিকার উপর একটি নিবন্ধ রচনা করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ সংক্ষেপে আলোচনা করো ও ফলাফলগুলি আলোচনা করো। এটি 1 নম্বর কোশ্চেনের সাথে কিন্তু ঠিক আছে, 1 নম্বরের কোশ্চেনের যে অ্যান্সারটি হবে এটিও তাই হবে। ফরাসি বিপ্লবের আর্থসামাজিক কারণগুলি লেখো। জার্মানিতে হিটলারের উত্থানের কারণগুলি আলোচনা করো। জার্মানির ঐক্য সাধনে বিসমার্কের অবদান আলোচনা করো। 1830 সালের জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। ফরাসি সংবিধান সভার কৃতিত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। এই প্রশ্নগুলো যেগুলো 4টে স্টার, খুব ভালো করে তোমরা কিন্তু রিভিশন দেবে, বারবার বলছি। ভার্সাই সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল? 1871 থেকে 1974 পর্যন্ত সময়কালকে কি সাম্রাজ্যবাদের যুগ হিসাবে অভিহিত করা যায়? ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। এই 14টি প্রশ্ন যে দিয়েছি, যাদের 14টি প্রশ্নই রেডি হয়ে গেছে তাদের তো খুবই ভালো কথা, যাদের এখনও পর্যন্ত হয়নি তারা স্টার মার্কগুলো অন্তত তোমরা ভালো করে করেছো, ঠিক আছে। এরপর আমি আসবো 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নে স্টার মার্ক দেওয়া ছিল না, আমি স্টার মার্কগুলো করে দিয়েছি, তোমরা সেগুলো দেখো, দেখে রেডি করো, ঠিক আছে। আশা করি সব কটাই 5 মার্কের তোমরা প্রশ্ন করে নিয়েছো। যদি কোনো প্রশ্ন করতে গিয়ে তোমাদের উত্তর করতে গিয়ে অসুবিধা হয়, কমেন্ট বক্সে প্রশ্নটা লিখে জানিও, আমি তার উত্তর দিয়ে দেবো। ফ্রান্সের জুলাই বিপ্লবের গুরুত্ব আলোচনা করো। ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। জ্যাকোবিন ও জিরোডিন কারা ছিলেন? ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। নেপোলিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। 5টি প্রশ্নের মধ্যে প্রথম 3টি প্রশ্ন কিন্তু স্টার মার্ক করা রয়েছে, ভালো করে পড়বে। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কী বোঝো? সংক্ষিপ্ত টিকা লেখো। নেপোলিয়ন বোনাপার্টের আভ্যন্তরীণ সংস্কার কার্যের মূল্যায়ন করো। ইতালি ফ্যাসিস্ট দলের উত্থান সংক্ষেপে আলোচনা করো। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। 10 নম্বরে গেলে, বা 5 নম্বরের প্রশ্নগুলো দেখো। ন্যাৎসিবাদ বলতে কী বোঝো? ফরাসি বিপ্লবে জ্যাকোভিনের ভূমিকা লেখো। বলশেভিক যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। ক্রিমিয়ার যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয়, কারণ প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এমন্স টেলিগ্রাম কি? ফরাসি বিপ্লবের সামাজিক কারণ কী ছিল? সেরাজেভো হত্যাকাণ্ড বলতে কী বোঝো? স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। লোকার্নো চুক্তির গুরুত্ব কী? ভার্সাই সন্ধি সম্পর্কে টিকা লেখো। কোড নেপোলিয়ান সম্পর্কে টিকা লেখো। প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। পূর্বাঞ্চলীয় সমস্যা টিকা লেখো। মিউনিক চুক্তির তাৎপর্য লেখো। ভিয়েনা সম্মেলন, এগুলো একটু অন্তত তোমরা জেনে যাবে ভালো করে, কারণ প্রশ্নগুলোও ইম্পর্টেন্ট রয়েছে। তবে তোমাদের প্রচুর প্রশ্ন হয়ে যাওয়ার দরুন যেগুলো একদম খুবই গুরুত্বপূর্ণ সেগুলি স্টার দেওয়া রয়েছে। তবে এই প্রশ্নগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো থেকেও কিন্তু প্রশ্ন তুলে ধরতে পারে। যারা ভালো রেজাল্ট করতে চাইছে তাদের বলবো পুরো সবকটি প্রশ্ন উত্তর কিন্তু পড়ে গেলে খুবই ভালো হয়। অর্থনৈতিক মহামন্দা, ওয়েলথ পলিটিক্স সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। সন্ত্রাসের শাসন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। স্পেনীয় খত বলতে কী বোঝো? এই প্রশ্নগুলো খুবই সুন্দরভাবে তোমরা কিন্তু রেডি করে যাও।
আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।